বন্ধুরা, পেটের মেদ কিছুতেই কমছে না, কিংবা অতিরিক্ত ওজন বেড়ে যাচ্ছে, হাত থলথলে হয়ে গেছে, হাতের মধ্যে চর্বি ঝুলছে, মোটা হয়ে যাচ্ছ, দিন দিন থাইজে ফ্যাট জমে যাচ্ছে, থাইজ মোটা হয়ে যাচ্ছে, কিংবা প্রচণ্ড বেলি ফ্যাট হচ্ছে এবং অতিরিক্ত মেদ সারা শরীরে এবং ব্রেস্ট ফ্যাটও বেড়ে যাচ্ছে, তাহলে আজকে আমি যে উপায়টা করি সেটাই আমি তোমাদের শেয়ার করছি। তোমরা যদি জিম না যেতে চাও, তোমাদের জিম যাওয়ার দরকার নেই, ডায়েট করার দরকার নেই, আজকে খুবই সিম্পল একটা জিনিস তোমাদের শেয়ার করছি। তাতে কোনো ঘামও ঝরাতে হবে না, খাওয়া দাওয়া কিছু বন্ধ করতে হবে না, শুধু সকালবেলা তোমাদের এই একটি জিনিস যদি খেয়ে নিতে পারো, তোমাদেরও পেট আমারই মতন এরকম ফ্ল্যাট আর স্লিম হয়ে যাবে। বন্ধুরা, জল খাওয়ার আগে, মানে এটা খাবার পর তোমাদের আর জল খাওয়ার খিদেটা থাকবেই না, খেতে ইচ্ছাও করবে না। কি করবে? শশা নিয়ে নেবে, যদি বড় হয় তাহলে হাফ শশা নেবে, আর ছোট শশা হলে একটা শশা গোটা নিয়ে নেবে। আর এই গরমকালে এইটা দারুণ হচ্ছে, ওজন ঝরাতেও সাহায্য করবে এবং শরীরের পক্ষেও ভীষণ উপকারী খাওয়া। শশাটাকে আমি দেখো ছোট ছোট টুকরো করে এখানে কুচি করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা সকালবেলা খাওয়ার আগে খাবে। তারপর যদি মনে হয় যে তোমাদের খিদে পাচ্ছে, তবেই কিন্তু জলখাবারে কিছু খাবে। আদারওয়াইজ আমি তো বলবো আর কিছু খাবার প্রয়োজনে নেই। আর দেখো, এখানে আমি 2 টেবিল স্পুন, মানে 2 টেবিল স্পুন আমি ওটস নিয়ে নিয়েছি। আর দেখো, এইটা হচ্ছে আগারোর নাট মিল্ক মেকার। আগারো রিজেন্সি এই নাট মিল্ক মেকারটার মধ্যে তোমরা নাট মিল্কস তৈরি করতে পারো, যেমন কি বাদামের দুধ তৈরি করতে পারো, ওটসের দুধ তৈরি করা যায় এটার মধ্যে। এছাড়া তোমরা কোকোনাট মিল্ক, সোয়া মিল্ক তৈরি করা যায়, এর মধ্যে জুসেস বানাতে পারবে। এছাড়া এর মধ্যে যেটা হচ্ছে তোমরা অনেক কিছু এরকম জিনিস এর মধ্যে তৈরি করা যায়। তো দেখো, এটার মধ্যেই আমি শশাগুলো দিয়ে দিলাম, আর এখানে আমি ওটসটাও দিয়ে দিচ্ছি। তো এটা ভীষণ ভালো হচ্ছে, যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য খুব উপকারী। আর এখানে দেখো 4টে কাজু দিয়েছি, কাজুর বদলে তোমরা এখানে বাদামও দিতে পারো। আর আমি 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, কারণ ধনে আর জিরে দুটোই কিন্তু ওয়েট লস করতে হেল্প করে, পেট পরিষ্কার করে দেয়, শরীরের মেদ অতিরিক্ত ঝরিয়ে দেয় এবং গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিংকেও কিন্তু দূর করতে হেল্প করে। আর এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনিটা লাগিয়ে জাস্ট এটা আমি এবার জুস মোড যেটা আছে সেই জুস মোডটায় দিয়ে দেবো। আমি এখানে দেখো আলাদা আলাদা সব মোড আছে, জুস মোডে আমি এখানে দিয়ে দিয়েছি। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এইটা রেডি হয়ে যাবে। তো এই হলো আমার ব্রেকফাস্ট। তো সকালবেলা সাধারণত ব্রেকফাস্টে আমি এই ধরনের জিনিসগুলোই খাওয়া প্রেফার করি। প্রথমত হাতে দেখো সময় থাকে না, দ্বিতীয়ত মনে হয় ঝটপট এমন কোনো একটা রেসিপি হোক কিংবা এমন কোনো একটি খাবার হোক যেটি আমাকে ফুল নিউট্রিশনও দেবে, প্লাস আমার ওয়েট বাড়াবে না, আমার ওয়েট কমাতে হেল্প করবে, অথচ আমি পুষ্টিগুণগুলো পাবো সবটাই, যেটা কি এর মধ্যে আছে। দেখো, শশার মধ্যে ফাইবার আছে, এছাড়াও শশা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি আছে শশার মধ্যে, সমস্ত পুষ্টিগুণ পাচ্ছি। ওটস থেকে আমি ফাইবার পাচ্ছি, প্লাস ওটসের মধ্যে প্রোটিন আছে, যেটা আমার শরীরে প্রোটিনের ইনটেকটাকে ফুলফিল করবে, এবং ওটসে অন্যান্য অনেক পুষ্টিগুণ আছে। তো এর সাথে সাথে আমি এই যে দিশানোর এই যে পিনাট বাটার হচ্ছে, দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা আনসুইটেন্ড আনসল্টেড পিনাট বাটার হচ্ছে। যারা ডায়াবেটিক আছে অথবা যারা হাই প্রেশারের আছে তারাও এটা খেতে পারে, কারণ এর মধ্যে কোনো রকমের চিনি অথবা কোনো রকমের নুন নেই। হাই কোয়ালিটি, গুড কোয়ালিটির পিনাটস দিয়ে, অনলি পিনাটস দিয়ে তৈরি করা এটা, গুড সোর্স অফ প্রোটিন। তো এই হলো আমার সকালের ব্রেকফাস্ট। সাধারণত আমি এই রকম ধরনের ব্রেকফাস্টগুলোই প্রেফার করি এবং এই রকমই ধরনের ব্রেকফাস্টগুলো খাই। আগেও আমি তোমাদের অনেক শেয়ার করেছি। তো এই ধরনের হালকা ব্রেকফাস্ট, যেটা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট এমন হওয়া উচিত যেটা পুষ্টিও দেবে, শরীরটাকে একটু হালকা রাখবে, ভারী ফিল করবে না, আর লাঞ্চ খেতে পারো সেই রকম মানে জিনিস খাওয়া উচিত, যাতে লাঞ্চের খিদেটা যেন তোমাদের থাকে, লাঞ্চ টাইমে যেন তোমরা খেতে পারো। এবং খাবার এমনভাবে খাওয়া উচিত যে খাবারটা খাচ্ছ সেটা হজম হলো, সেটা তোমাদের ক্যালোরি লস হলো। এবার দেখো, ব্রেকফাস্ট করার পরে এবার তো আমরা কাজকর্ম করব, কিছু না কিছু কাজকর্ম করব, তাতে ক্যালোরিটা যাতে লস হয়, এবং দুপুরে আবার যেটা খাবো সেটা যেন খেতে পারি, এ না যে খাবার খেয়েই যাচ্ছি, খাবারের উপর খাবার চাপিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু ফ্যাট হবেই। তো এইভাবেই
খাবারগুলোকে ব্যালেন্স করতে হয়। তো না তোমাদের জিম যেতে হবে, না ডায়েট করতে হবে, কিছুই করতে হবে না, শুধু সকালে এইরকমভাবে ব্রেকফাস্ট করে দেখতে পারো। এটা খাবার পর যদি মনে হয় তোমাদের খিদে পাচ্ছে, তখন কোনো একটা কোনো ফ্রুটস অথবা অল্প তোমরা কোনো স্যান্ডউইচ অথবা ইডলি অথবা দোসা অথবা চিলা কিছু একটা, কিংবা একটুখানি পোহা, যেটা চিড়ের পোলাও বলা হয়, যেটাই খেতে ইচ্ছা করে অল্প একটু খেতেই পারো। দেখবে 15 দিন এই উপায়টা করে দেখো, খুব দ্রুত ফল পাবে এবং শরীর ফিট অ্যাক্টিভও থাকবে এবং ওজনও কমবে, মেদও ঝরবে। তো অবশ্যই ট্রাই করো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।